রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে তা শিখায়। সহিহ বুখারী হাদিস 5027। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ আসমানি গ্রন্থ। মানবজাতির হেদায়েতের জন্য, তাদেরকে আল্লাহ ও পরকালের পথে আহ্বান করার জন্য, সঠিক পথের দিশা দেবার জন্য আল্লাহ পাঠিয়েছে অনেক অনেক নবী রাসূল। তাদের মধ্যে কাউকে কাউকে দিয়েছেন কিতাব। পবিত্র কোরআন হচ্ছে সেই ধারাবাহিকতার সর্বশেষ কিতাব যা নাজিল করা হয়েছিল সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কোরআন নাজিলের পর থেকে ইতিমধ্যে পেরিয়ে গেছে সহস্র বছর, কিন্তু মানবজাতির ইতিহাসে এই কোরআনই এমন এক গ্রন্থ এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যাতে কেউ বসাতে পারেনি বিকৃতির সামান্য আঁচড়। শত্রুরা তো আর কম চেষ্টা করেনি, কিন্তু হাজারো চেষ্টা সত্ত্বেও তারা সফল হয়নি কোরআনকে মানুষের রচিত গ্রন্থ বলে প্রমাণ করায়। বরং কোরআন যখন অবিশ্বাসীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি তা নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থেকে থাকে, তবে এর মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসো, আর তোমরা তোমাদের সকল সাহায্যকারীদেরকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সূরা বাকারা আয়াত 23। তখনও তারা একটি ছোট সূরাও হাজির করতে পারেনি, তখনও পারেনি এই আধুনিক যুগেও নয়। এই বৈশিষ্ট্যে পাক কোরআন অনন্য। মানুষের হেদায়েতের জন্য সর্বশেষ নাজিলকৃত এই গ্রন্থকে সংরক্ষণের ভারও নিয়েছেন মহান রব্বুল আলামিন। তিনি জানিয়ে দিয়েছেন, এই কোরআন আমিই নাজিল করেছি আর আমিই তা হেফাজত করব। কোরআন আল্লাহর কালাম। নবী ও রাসূল হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কয়েকটি মৌলিক দায়িত্ব ছিল, সেসবের অন্যতম মানুষকে কোরআনে শিক্ষা প্রদান করা। আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের নিকট রাসূল প্রেরণ করেছেন, যে তারা আয়াতসমূহ তাদের নিকট তেলাওয়াত করে, তাদেরকে পরিশোধন করে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়। সূরা আলে ইমরান আয়াত 164। নবীর পরবর্তীতে যখন কেউ তার দায়িত্ব আঞ্জাম দেবে, সে তো শ্রেষ্ঠ হবেই, যিনি প্রথমে কোরআনের শিক্ষার্থী ছিলেন, এরপর কোরআনের শিক্ষক হয়েছেন, তিনি শ্রেষ্ঠ মানুষ। শিক্ষকদের গুরুত্ব ও মর্যাদা এমনিতেই অতুলনীয়, আর সে শিক্ষা যদি হয় দ্বীন ও ইসলামের, আল্লাহ ও পরকালের, তাহলে তো সোনাই সোহাগা। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষকদের মর্যাদা এভাবেই ফুটিয়ে তুলেছেন, সন্দেহ নেই যিনি মানুষকে কল্যাণের শিক্ষা দেন তার প্রতি আল্লাহর রহমত বর্ষণ করেন। তার ফেরেশতাকুল, আকাশসমূহ ও পৃথিবীর অধিবাসীরা, এমনকি গর্তের ভেতরে থাকা পিঁপড়েও এবং মাছও এই ব্যক্তির জন্য দোয়া করে। আর এই শিক্ষক যদি সরাসরি কোরআনের শিক্ষক হন, কোরআনের ছোঁয়া তো যেখানেই লেগেছে তাই মর্যাদা ও শ্রেষ্ঠত্বের অনুপম হয়ে আছে। রমজান মাস কোরআন নাজিলের মাস। মর্যাদা এই মাসের সঙ্গে অন্য কোনো মাসের তুলনা চলে না। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, আর এই এক রাতকে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে। তাই যিনি কোরআনের শিক্ষার্থী ও শিক্ষক, তিনি অন্যদের তুলনায় শ্রেষ্ঠ হতেই পারেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন কাউকে কোনো ভালো কাজের পথ দেখিয়ে দেয়, সে ব্যক্তি কাজটি করে যে সওয়াব পাবে, যে তাকে এর পথ দেখিয়ে দিল সেও অনুরূপ সওয়াব পাবে। কোরআনের শিক্ষক যিনি, এই হাদিস অনুসারে তিনি কি বিপুল পরিমাণে পুণ্যের অধিকারী হবেন তা ভাবতে গেলেও আমাদেরকে আগে জেনে নিতে হবে এই কোরআন আমাদের জীবনের সঙ্গে, আমাদের দৈনন্দিন জীবনে পালিত ইবাদতের সঙ্গে কতটা গভীরভাবে সম্পৃক্ত। প্রথমে যে বিষয়টি আমাদের সামনে চলে আসে তা হলো কোরআন তেলাওয়াত আমাদের দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের একটি অবিচ্ছেদ অংশ। নফল হোক আর ফরজ হোক, প্রতিটি নামাজের প্রতি রাকাতে আমাদের তেলাওয়াত করতে হয় এই কোরআন। নামাজের তেলাওয়াতের ন্যূনতম একটা পূর্ণ ইবাদত। একটি হাদিস লক্ষ্য করুন, কেবল দুই ব্যক্তিকে নিয়েই হিংসা করা যায়। এক, যাকে আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন, আর সে তার রাত ও দিনে বিভিন্ন প্রহরে তেলাওয়াত করতে থাকে। তার প্রতিবেশী তার তেলাওয়াত শুনে আক্ষেপ করে,
আমিও যদি তার মতো শিখতে পারতাম, তাহলে এমন আমল আমিও করতাম। আরেকজন, আল্লাহ যাকে সম্পদ দান করেছেন আর সে সত্যের পথে ব্যয় করে, অন্যেরা বলে আমারও যদি এমন সম্পদ থাকতো তাহলে আমিও এমন করতাম। সহিহ বুখারী হাদিস 5026। এই কুরআনই তো একমাত্র গ্রন্থ যা শাব্দিক পাঠ্য ইবাদত, তা বুঝে হোক কিংবা না বুঝে। রয়েছে তেলাওয়াতে প্রতিটি হরফে হরফে নেকি লাভের ঘোষণা, তাও এক এক হরফে 10টি করে। কুরআনে যে একটি হরফ পাঠ করলো তার জন্য রয়েছে একটি নেকি, আর একটি নেকি 10টি নেকির সমান। কুরআন পড়তে শেখার পর এভাবে যে আমল করবে, ফরজ নামাজে তেলাওয়াত করবে, নফল নামাজে পড়বে, নামাজের বাইরেও তেলাওয়াত করবে, বুঝে কিংবা না বুঝে, দেখে কিংবা না দেখে, তার আমলনামা কতটা সমৃদ্ধ হবে। বলার কথা হলো, দিনে রাতে এভাবে আমল করে সে যে সওয়াব অর্জন করবে, যিনি তাকে কোরআন পড়তে শিখিয়েছেন, হাদিসের ভাষা অনুসারে এর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হতে থাকবে। এর ধারা তো চলমান, মৃত্যুর মধ্যে দিয়েও শেষ হয় না পুণ্যের এই স্রোত। হাদিসের কথা, মানুষ যখন মারা যায় তখন তার সকল আমলের দুয়ারি বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল এর ব্যতিক্রম। 1, সাদকায়ে জারিয়া, 2, উপকারী ইলম, ও 3, তার জন্য দোয়া করে এমন এক সন্তান। এ তো গেল শুধুই শাব্দিক তেলাওয়াতের কথা, এর বাইরে রয়ে গেছে কোরআন শিক্ষার বিশাল জগৎ। কোরআনকে নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, হক ও বাতিলের পরিচয় তুলে ধরার জন্য, সত্য আর মিথ্যাকে স্পষ্ট করে দিয়ে আল্লাহর পথের সন্ধান দেবার জন্য, আর কোরআনের হেদায়েত গ্রহণ করার জন্য কোরআনের অর্থ, মর্ম ও ব্যাখ্যা বোঝার বিকল্প নেই। পবিত্র কোরআনের মর্ম অনুধাবন করা, এর বিধানাবলী আহরণ করা, এ এক বিশাল সমুদ্র। পবিত্র কোরআনের ঘোষণা, আমি তোমার কাছে কোরআন অবতীর্ণ করেছি যেন মানুষের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা তাদের সামনে সুস্পষ্ট রূপে বর্ণনা করতে পারে এবং যেন তারা চিন্তা করে। এমন আয়াত আরও আছে। মানুষকে তাই কোরআনের মর্ম, কোরআনের বিধানাবলী, কোরআনের শিক্ষা সম্পর্কে অবহিত করা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দায়িত্ব। শুধু কি তাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র জীবনটাও গড়ে তুলেছেন কোরআনের নির্দেশনা অনুসারে। এই জন্যই তো আমরা দেখি সাহাবায়ে কেরাম যখন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এর কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আচরণ সম্পর্কে জানতে চাইলেন, তখন তিনি তাদেরকে খুবই সংক্ষিপ্ত অথচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উত্তর দিলেন। তিনি বললেন, তার আচরণ তো কোরআন। হাদিস 25302। পবিত্র কোরআনের ব্যাখ্যা জানতে হলে তাই আমাদের জানতে হবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। তার হাতে গড়া সাহাবায়ে কেরাম কতটা সময় নিয়ে কত গভীরভাবে কোরআন শিখতে চেষ্টা করেছেন, এর একটা নমুনা আমরা দেখতে পাই বিখ্যাত হাদিস গ্রন্থ মুয়াত্তা থেকে। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু 8 বছর ধরে কেবলমাত্র সূরা বাকারাই শিখেছেন। কি আশ্চর্য! একজন মেধাবী, বিচক্ষণ কুরাইশ বংশীয় তরুণ সাহাবী, জন্মগতভাবে আরবি ভাষী, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয় পাত্র। তিনি 8 বছর সময় ব্যয় করেছে এই সূরা বাকারা শেখার পেছনে। আসলে কোরআনের জগৎ এমনই সুবিশাল। যারা কোরআন শেখার প্রাথমিক ধাপ হিসেবে আরবি ভাষা জ্ঞানে শিক্ষা দেন, আরবি ব্যাকরণ শিখান, কোরআনের ভাষা অলংকার বোঝার জন্য বালাগাত শাস্ত্র শেখান, আরবি সাহিত্য শেখান, তাদেরকেও সেরাদের এই কাফেলা থেকে দূরে রাখার সুযোগ কোথায়? নামাজের জন্য যেমন অজু জরুরি, ফলে নামাজের মতো অজু ফরজ, তেমনি আরবি ভাষা, ব্যাকরণ, বালাগাত ইত্যাদি সবই তো কোরআন বোঝার জন্যই। তাই কোরআনের শিক্ষকের যে মর্যাদা, তা সঙ্গত কারণেই ভাষা শিক্ষকেরাও লাভ করতে পারেন। আল্লাহর রহমতের ভাড়া যেখানে অসীম অফুরন্ত, সেখানে আমরা এমনটা আশা করতেই পারি।